বিশাল খুশির খবর, আরেকটি নতুন গভর্নমেন্ট চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। টোটাল 1543 শূন্যপদে নিয়োগ হতে চলেছে। কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে লাস্ট ডেট, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কত ফিস, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, সব এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলে প্রথম এইরকম চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য এবং ডাব্লিউবি পিএসসির বিভিন্ন এক্সামের প্রস্তুতির জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এছাড়া এইরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং সরকারি চাকরির পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো। তো চলো, তোমরা যারা বিই, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিটেক, এছাড়া ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো, তারা এই পরীক্ষায় বসতে পারবে। তাদের জন্য আমাদের মরাত্মক কোম্পানি পিজিসিআইএল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CC/13125 আন্ডারে 1500 প্লাস ভ্যাকেন্সি নিয়ে এসেছে। তোমরা দেখে নাও যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ফিল্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল। এছাড়া ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের আন্ডারেও ভর্তি হবে। তোমরা দেখে নাও যে কোন রিজিয়নে কতগুলো ভ্যাকেন্সি আছে। এনআর অর্থাৎ নর্থ রিজিয়ন 1, নর্থ রিজিয়ন রাজস্থান প্রজেক্ট, নর্থ রিজিয়ন 2, নর্থ রিজিয়ন 3 উড়িষ্যা, নর্থ ইস্ট রিজিয়ন, সাউথ রিজিয়ন 1, 2, ওয়েস্টার্ন রিজিয়ন 1, 2 আর RDS প্রজেক্টের আন্ডারে কোথায় কোথায় কত পরিমাণ শূন্যপদ আছে তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতন তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। টোটাল শূন্যপদ কিন্তু 1543টি। এখানে তোমরা দেখতে পাবে যে এই শর্ট ফর্মগুলোর কোথায় কোন রিজনকে ডিফাইন করছে। তোমাদের সুবিধা মতন তোমরা কোন রিজন কাজ করবে বা কোন রিজনে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের শূন্যপদ অনুযায়ী অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমরা দেখে নিই, এখানে নোটিশ করার বিষয় আছে। তোমরা দেখো বলা আছে দ্য ভ্যাকেন্সি আর রিজন স্পেসিফিক আর নট ইন্টারলিঙ্কড উইথ ইচ আদার। তোমরা কিন্তু যেই স্পেসিফিক রিজনে জব করতে চাও সেখানেই অ্যাপ্লাই করবে, সেটা দেখে নিয়ে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু ইন্টারলিঙ্কড ভ্যাকেন্সি বের হয়নি, সবগুলো কিন্তু আলাদা আলাদা। ওকে, নেক্সট, দ্য রিজার্ভেশন উইল বি অ্যাপ্লিকেবল ফর দ্য পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। কিছু স্পেসিফিক ডিসেবিলিটি যেগুলো আছে মেনশন করা, তারাই শুধু অ্যাপ্লিকেবল করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, বাকিরা কিন্তু করতে পারবে না। দ্য রিজার্ভেশন of post for PWBD and identification of post for different subcategory of PWBD is as per Government of India notification। এখানে তোমাদের বলা আছে যে কীরকম কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে। তোমরা যাদের PWBD সাবক্যাটাগরি আছেন তারা দেখে নিও। আমরা এবার চলে আসি যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন শুরুর ডেট এখানে আমরা অ্যাপ্লিকেশান ফিস দেখে নিই। যারা ফিল্ড ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করবে তাদের ফিস 400, আর যারা ফিল্ড সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করবে তাদের ফিস 300। ST SC PWBD আর এক্স সার্ভিসম্যানদের কিন্তু কোনো ফিস দিতে হবে না। আমরা দেখে নিই যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তারপরে আমরা কিছু আলোচনা করব যে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, এখানে সব কিছু বলা আছে। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 27/8/2025 বিকেল 5টা থেকে, আর শেষ হবে 17/9/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখে রাত 12টার দিকে। বোঝা গেল? তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা এর মধ্যে অ্যাপ্লাই করে নিও। আমরা এবার দেখি যে এজ রিল্যাক্সেশন বা এজ কী দিয়েছে ক্রাইটেরিয়া।
তোমাদের এজ ক্রাইটেরিয়া এখানে বলা আছে 17/9/2025 তারিখ অনুযায়ী 29 সালের মধ্যে হতে হবে, 29 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। আবার যারা ওবিসি তারা 3 বছরের, এছাড়া এসটি এসসি 5 বছরের, পিডাব্লিউবিডি 10 বছরের। এই সার্ভিসম্যান তোমাদের দেওয়া আছে কারা কারা রিল্যাক্সেশন পাবে, তোমরা কিন্তু দেখে নিও এজ রিল্যাক্সেশনটা, ঠিক আছে। এবার আমরা দেখি যে এডুকেশন কোয়ালিফিকেশান কী। তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার যার পোস্ট আইডি 487, তার জন্য ফুল টাইম বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 55% মার্কস, ওকে। এছাড়া এসেনশিয়াল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, প্রতিটা কিন্তু পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে। শুড হ্যাভ 1 year পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ ডিজাইন ইঞ্জিনিয়ারিং construction, testing and commissioning, etc. in rural electrification, distribution management system, transmission lines and substations. Experience in PSU, public service unit, listed company, particularly in power sector shall be performed. মানে তোমাকে কিন্তু এইরকম মানে রিজিয়নগুলোতে বিভিন্ন রুরাল ইলেকট্রিফিকেশন রিজিয়ন বা ডিএমএস বা এসটি সমস্ত রিজিয়নে বা কোনো পিএসইউতে কিন্তু কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এই ফিল্ড ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট আইডি 488, তার জন্য থাকতে হবে ফুল টাইম বিটেক বিই বিএসসি ইঞ্জিনিয়ার উইথ মিনিমাম 55% মার্কস। তোমরা দেখে নাও কী কী লাগবে এসেনশিয়াল পোস্ট কোয়ালিফিকেশান। নেক্সট, সুপারভাইজার, এর জন্য কিন্তু ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিন উইথ মিনিমাম 55% মার্কস। এখানে কিন্তু বলা আছে হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাইক বিটেক বিই এমটেক এমই ইটিসি উইথ আর উইথাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড। যারা ডিপ্লোমা করার পরে এই সমস্ত হায়ার কোয়ালিফিকেশান করেছো যেমন বিটেক বিই এমটেক এমই, তারা কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়, তারা কিন্তু অ্যালাউ না, মনে থাকবে, ওকে। এখানেও আরও কিছু এসেনশিয়াল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চেয়েছে, তোমরা কিন্তু দেখে নাও যে কোন কোন পোস্টের জন্য কী কী এক্সপিরিয়েন্স দরকার। তোমাদের যাদের এরকম এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, তার জন্য কিন্তু ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশান, এছাড়া ইনফরমেশন টেকনোলজি আর ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিনে মিনিমাম 55% মার্কস থাকতে হবে। এখানেও কিন্তু তোমরা যারা ডিপ্লোমা করার পরে হায়ার স্টাডি করেছো বা হায়ার কোয়ালিফিকেশান নিয়েছো তাদের কিন্তু অ্যাপ্লিকেবল নয়, তারা অ্যালাউ না। এবার দেখে নিই যে এখানে তোমাদের কম্পেনসেশন বা বেনিফিটস কী। এটা যেহেতু একটা কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, তোমাদের এখানে কিন্তু মোটামুটি যেটা দেওয়া হচ্ছে বেসিক পে 30,000 প্লাস ইন্ডাস্ট্রিয়াল ডিএ এইচআরএ এই সমস্ত কিছু দিয়ে তোমাদের প্রায় টোটাল যেটা সিটিসি অফ 8.9 লাখ অ্যাপ্রক্সিমেট যদি আমরা দেখি ভাগ করে, তো মোটামুটি মাসে তোমরা 70 থেকে 72 হাজার টাকা পাচ্ছ। এটা পুরোপুরি কন্ট্রাকচুয়াল। তোমরা দেখে নাও বাকি তোমাদের যেগুলো তোমরা যেই পদে অ্যাপ্লাই করতে চাও সেই পদে তোমাদের কীরকম পেমেন্ট পাবে। নেক্সট আমরা দেখে নিই যে এখানে কী কী ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করতে। সিলেকশন প্রসেস কী? সিলেকশন প্রসেসে আছে এখানে তোমাদের টেস্ট হবে, টেকনিক্যাল টেস্ট, অ্যাপটিটিউড, ইংলিশ থাকছে, রিজনিং থাকছে, 50 মার্কের বিটেক বি ডিপ্লোমা থেকে সিলেবাস অনুযায়ী প্রশ্ন, আর 25 মার্কের অ্যাপটিটিউড টেস্ট, তারপরে জেনারেল ইংলিশ, রিজনিং দেখে নাও তোমরা। অ্যাপটিটিউডের মধ্যে কী কী থাকছে? রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, অ্যাভারেজ, মেনসুরেশন,
trigonometry, geometry, algebra, probability, LCM, HCF and numbers. জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সোশ্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ। ওকে, দেখে না তোমরা কীরকম। অল কোশ্চিন উইল বি MCQ, 4 অপশান, 4টে অপশান থাকবে। এখানে প্রতিটা প্রশ্নের 1 নম্বর মার্কস থাকবে। আর দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং। খুব ইম্পর্টেন্ট, দেখে না তোমরা, নো নেগেটিভ মার্কিং কিন্তু, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা দেখে নিই যে আর কি আছে এখানে নোটিফিকেশানে। এখানে কিন্তু তোমাদের সুপারভাইজারের জন্য শুধু টেস্ট হবে, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ হবে না। আর যেটা তোমাদের ফিল্ড ইঞ্জিনিয়ার, সেখানে কিন্তু রিটেন এক্সামের পরে ইন্টারভিউ হবে। ওকে, টেস্ট সেন্টার খুব কম জায়গায় কিন্তু সেন্টার দেওয়া হয়েছে, মাত্র 6 জায়গায় সেন্টার। দিল্লি, NCR, কলকাতা, গুয়াহাটি, ভোপাল, বেঙ্গালুরু আর মুম্বাই। অ্যাপ্লিকেশন ফি তোমরা বলেছি এর আগে। এবার তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। টু অ্যাপ্লাই, লগ ইন www.powergrid.in, তারপর সিলেকশন করবে কেরিয়ার সিলেকশন বা কেরিয়ার সেকশানে সিলেক্ট করবে। তারপরে জব অপরচুনিটি, ওপেনিং, এক্সিকিউটিভ পজিশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিল্ড সুপারভাইজার। এইভাবে তোমরা সেই অ্যাপ্লিকেশান ফর্মটা খুঁজে পাবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। চলে আসি তোমাদের এই অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। তারপরে তোমাদের ক্যান্ডিডেট শুড সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ফর এ পোস্ট। অ্যাপ্লিকেশানস ওয়ান সাবমিটেড মে বি এডিটেড আর আপডেটেড টিল লাস্ট ডেট। তোমরা লাস্ট ডেট অবধি কিন্তু সেই অ্যাপ্লিকেশানটাকে চেঞ্জ করতে পারো, মানে এডিট করতে পারবে, আপডেট করতে পারবে। ইট ক্যান নট বি অল্টার্ড আফটার দ্যাট, মানে তারপরে কিন্তু আর তোমরা সেটাকে আর ঠিক করতে পারবে না। অ্যাকর্ডিংলি নো রিকোয়েস্ট for change in applicant data after the last day submission of online application shall be entertainment। মানে এরপরে কিন্তু কোনো রিকোয়েস্ট যদি কেউ করা হয় বা কোনো যদি চেঞ্জ করতে বলা হয়, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। এ ভ্যালিড ইমেল আইডি ইজ এসেনশিয়াল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। নেক্সট তোমরা দেখে নাও আর কী কী লাগছে। এখানে আমরা কী কী ডকুমেন্ট লাগছে সেগুলো আমরা একবার দেখে নিই। তোমরা সেটা আগে রেডি করে রাখবে অ্যাপ্লিকেশন করার আগে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যেটা হতে হবে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। সিগনেচার ব্লু অ্যান্ড ব্ল্যাক, যে কোনো কালারে হতে পারে, 50 কেবির মধ্যে জেপিজি ফর্মে। ডেট অফ বার্থ প্রুফ, মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট 3 কেবির মধ্যে PDF ফর্মে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট অফ অল ইয়ার্স, সেমিস্টার্স along with proof or norms adopted by the technical board, institute or university, 10 MBর মধ্যে PDF ফর্মে। Candidates working in government or PSU are required to apply through the proper channel and need to upload no objection certificate, NOC তোমরা আপলোড করতে হবে 3 MBর মধ্যে, ফরম্যাট PDF পে রাখতে হবে। নেক্সট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 1 MBর মধ্যে PDF ফর্মে। কাস্ট সার্টিফিকেট 3 MBর মধ্যে PDF ফর্মে। ডিসেবিলিটি সার্টিফিকেট যদি কারোর থাকে 3 MBর মধ্যে PDF ফর্মে। এগুলো কিন্তু আপলোড করতে হবে। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য যেগুলো আছে তোমরা দেখে নাও। এই হচ্ছে নোটিফিকেশান। তোমরা আশা করি মোটামুটি বুঝতে পারলে যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে বা কারা কারা কোয়ালিফাইড। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।